বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর প্রথম সরকার গঠন শুভেন্দুর শপথে উচ্ছ্বাসে বাঁধল আসানসোলবাসী। রাজ্যের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। রাজ্যপালের উপস্থিতিতে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। ব্রিগেডের সকাল থেকেই ভিড় জমায় হাজার হাজার সমর্থক। শুভেন্দুর সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। শপথ মঞ্চে বারবার ধ্বনিত হয় জয় শ্রীরাম স্লোগান। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলায় পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হলো এদিন থেকেই। অন্যদিকে এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে উৎসবের আবহ দেখা যায় শিল্পাঞ্চল আসানসোলেও। শহরের একাধিক জায়গায় বড় এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপি। কোর্ট মোড়, বিএনআর মোড় সহ বিভিন্ন এলাকায় জড়ো হন কর্মী সমর্থকেরা। পথ চলতি মানুষদের হাতে লাড্ডু তুলে দিয়ে মিষ্টিমুখ করানো হয়। বহু জায়গায় বাজি ফাটিয়ে এবং আবির খেলেও উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি কর্মীরা। আজকে দেখা যাচ্ছে যে এত এই শপথ গ্রহণের মধ্যে আপনারা এই ব্যবস্থা এলইডি স্ক্রিন লাগিয়ে কি বলবেন? আজকে এই ব্যবস্থা 15 বছর পিছনে চলে গেছিল। পশ্চিমবাংলা এত পিছনে যে আজকে সূর্য উঠেছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর যত রাজ্যের আমাদের সরকার আছে সবার মুখ্যমন্ত্রী ওনার সামনে আজকে শুভেন্দু অধিকারী দা, যা আমার বিরোধী দলের নেতা ছিলেন, আজকে শপথ নিয়েছেন। আজ থেকে পশ্চিমবঙ্গে আমরা বিজেপি হিসাবে সরকার করিলাম। সরকার শুধু আমাদের কার্যকর্তার জন্য নয়, সরকার বিজেপির নেতার জন্য নয়, এই সরকারটা মানুষের সরকার, জনগণের সরকার। প্রত্যেক হিন্দুকে আমি নমস্কার প্রণাম করতে চাই, যারা নিজে ভোট নিজে দিয়েছেন আর নিজের ইচ্ছা দিয়েছেন, কেউ আটকাতে পারেনি। দেখা যাচ্ছে যে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কিন্তু কি বলবেন? আমি এইটাই বলতে চাইছি, অনেকজন অগ্নিমিত্রাদিকে হ্যারাস করেছে, বলেছে কি অগ্নিমিত্রাদি কোনো দিন 5 বছরে দেখা যায়নি। আপনাকে একটাই কথা বলতে চাইছি, 2021-এ অগ্নিমিত্রাদি 4,500 ভোট থেকে জিতেছিলেন আর 2026 বিধানসভায় 40,000 প্রায় 40,000 ভোটে জিতেছেন। এইটা তো মানে পাবলিক দেখেছে, পাবলিকের মাঝখানে এসছে, পাড়া পাড়া দিদি ভাই করেছেন। বিরোধী সব বলেছে কি দিদি দেখা যায়নি 5 বছরে, দিদি দেখতে পেয়েছে মানুষ, এই জন্য 40,000 ভোট থেকে লিড দিয়েছে, ওনাকে জিতিয়ে বিধায়ক করেছে, মন্ত্রী করবে। তো আজ আপনারা কি করলেন? আজকে আমরা অনেকজন আমার কার্যকর্তা ভাই, দাদা, দিদি সবাই কলকাতায় গিয়েছেন শপথ গ্রহণে। আমি আর আমার দাদা সবাই আছে, সঞ্জয় দা থেকে জয়ন্ত দা, সম্রাট দা, আমার ছোট ছোট ভাই, যুবা ভাই, সবাই একজুট রাতে আমাকে বলল কি দাদা আমরা যাব না, আমরা বানপুরেই দেখাবো, আমরা বানপুরেই লড়ি, আমরা বানপুরে অনেক কষ্ট খেয়েছি। আজকে আমি লাইভ এলইডি টিভি ওয়াল লাগিয়ে বানপুর স্টেশন রোডে এই লাইভ পথসভাটা আমি করলাম। কেন শপথ গ্রহণ আমাদের জন্য, আমরা তো যেতাম, পাবলিক যেতে পারতো না, এই জন্য এই পাবলিকের জন্য পথসভায় আমরা এলইডি ওয়াল লাগিয়ে শপথ গ্রহণটা লাইভ করলাম। আপনার নাম? আর আমার নাম ব্রিজেশ কুমার বর্মা, আমি মন্ডল 2-এ জেনারেল সেক্রেটারি।